আজকে আমি তোমাদের চকলেট গানাশ তৈরি করা দেখাবো। চকলেট গানাশ তৈরি করার জন্য আমি এখানে ডার্ক কম্পাউন্ড নিয়ে নিয়েছি। এটার দাম আমি তোমাদের বলে দিচ্ছি। এটার দাম হচ্ছে 135 থেকে 140 টাকা নেয়। কোথাও কোথাও 135 নেয়, আবার কোথাও কোথাও 145 বা 40, 150 টাকার মধ্যে তোমাদের এই ডার্ক কম্পাউন্ডটা হয়ে যাবে। আমি কিন্তু পুরোটা নেব না, এই যে একটা পিস দেখছো, আমি এই একটা পিস কেটে নেবো। আমার এই ডার্ক কম্পাউন্ডটা ফ্রিজের মধ্যে ছিল, যার কারণে একটা হাতে ফোন নিয়ে আর একটা হাতে ছুরি নিয়ে কখনোই কাটা সম্ভব হচ্ছিল না। কম্পাউন্ড ফ্রিজের মধ্যে রাখলে বা যে কোনো চকলেট ফ্রিজের মধ্যে রাখলে তোমরা তো জানো শক্ত হয়ে যায়, তো যার কারণে আমাকে অফ ক্যামেরাতেই চকলেটটাকে কাটতে হলো, কারণ চকলেটটা অনেকটা শক্ত হয়ে গিয়েছিল। আর আগের দিনে আমি কেক বানিয়েছিলাম, তার থেকে আমার একটুখানি ক্রিম বেঁচে গিয়েছিল। আমি সেই ক্রিমটা দিয়েই গানাশ তৈরি করবো আজকে। আমি এখানে ডাবল বয়লারে করছি না, কড়ার মধ্যে আমি কেক বানিয়েছিলাম, তো তার মধ্যে আমি জল দিয়েছি। জলটা যাতে বাটিতে ছুঁই ছুঁই অবস্থায় থাকে সেরকমভাবে রেখে তোমাদের গানাশটা তৈরি করতে হবে। এদিকে জলটা ফুটতে শুরু করেছে আর আমার গানাশের যে চকলেটটা সেটাও মেল্ট হতে শুরু করেছে ক্রিমের সাথে, বেশ ভালোভাবে মেল্ট হচ্ছে। আমি কিন্তু চাইলে তোমাদের কাঁচের বাটিতে গানাশটা তৈরি করে দেখাতে পারতাম, কিন্তু সবার কাছে তো কাঁচের বাটি অ্যাভেলেবেল থাকে না, তো যার কারণে আমি আমার বাড়িতে যে ব্যবহার হয় বাটি, সেই বাটিতেই গানাশটা তৈরি করে তোমাদের দেখালাম। গানাশটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর আমি গ্যাসটাও অফ করে দিয়েছি। কত সুন্দর থিকনেস এসেছে তোমরা নিজেরাই দেখে নাও। এই যে দুটো কেক তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি বাড়ির জন্য বানিয়েছি আর এটা আমার অর্ডার আছে বেনোটো কেক। তো এই দুটো কেকের মধ্যেই আমি চকলেট গানাশটা ব্যবহার করব। একটা কাজ আমি অফ ক্যামেরাতেই করেছি, দেখতে পাচ্ছ চকলেটটা কতটা থিকনেস হয়ে গিয়েছিল, তো যার কারণে আমি একটুখানি 2 চামচ মতো লিকুইড দুধ ইউজ করেছি, যার কারণে এটা একটু আরেকটু টেক্সচারটা পাতলা হয়। এই যে এবার গানাশটাকে দেখো, দুধটা ইউজ করার পর টেক্সচারটা একটু পাতলা লাগছে, যাতে কেকের ওপর দিতেও আমার সুবিধা হয়। বেশি ঘন হয়ে গেলে না ক্রিমের সাথে বড্ড জড়িয়ে যায়। আছে থিকনেসটা যদি একটু লিকুইড ফর্মে হয় তাহলে কেকের ওপর দিয়ে স্প্রেড করাতে আরও বেশি সুবিধা হয়। তো এই তো ছিল আজকের আমার গানাশ চকলেট গানাশ রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করে দিও।